প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের এসকেএম স্যার। আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ক্লাসরুমে তোমরা পাবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, যা তোমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ভীষণ ভীষণ সহায়ক হবে। আর একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, প্রশ্ন থাকলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজ আমরা পড়ব আমার বই প্রথম শ্রেণী দ্বিতীয় পর্ব থেকে। এই দ্বিতীয় পর্বের তোমরা এখানে দেখো পৃষ্ঠা নম্বর 146 দেখতে পাচ্ছ। পৃষ্ঠা নম্বর 146। এখানে কি আছে দেখো, উপরে লেখা, এক এক করে কমছে রইল না আর একটাও পেলাম শূন্য। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে যদি একটা একটা করে কমে যায়, শেষ পর্যন্ত কিছু আর বাকি থাকে না, থাকে শূন্য। এখানে দেখো কটা পাখির ছবি দেয়া আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাখি আছে। তার থেকে এখানে কমে গেল বা উড়ে গেল, দেখো একটা পাখি উড়ে গেল। তাহলে এখানে থাকলো কটা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে পাঁচটা থেকে একটা কমে গেল বা চলে গেল বা উড়ে গেল। তাহলে কমে গেলে বিয়োগ হয়, উড়ে গেলে বিয়োগ হয়, চলে গেলে বিয়োগ হয়। তাহলে এখানে 5 বিয়োগ 1, তাহলে কত হবে? এখানে এখানে ছবিতেও দেয়া আছে, দেখো এখানে হবে 4। আবার চারটে আছে, দেখো 1, 2, 3, চারটে পাখি আছে। তার থেকে আবার একটা উড়ে চলে গেল। তাহলে বাকি থাকলো কটা? 1, 2, 3। এখানে সুন্দর করে 3 লিখে দেবে। 4 থেকে 1 বাদ, তাহলে 3 থাকলো। 4 থেকে 1 কমে গেল, কমে গেলে 3 থাকলো। আবার দেখো তিনটে পাখি আছে, 1, 2, 3, তার থেকে আবার একটা উড়ে গেল। থাকলো পড়ে কত? 1, 2। তাহলে এখানে 2 বসিয়ে দেবে। 3 থেকে 1 কমে গেল, 2 হলো। আবার দুটো পাখি আছে, দুটো পাখি থেকে একটা পাখি আবার উড়ে চলে গেল। রইল বাকি কত? 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে বা কমে গেলে এখানে 1 হলো। তাহলে একটা পাখি থাকলো। এবার একটা পাখি থাকলো, তার থেকে আবার একটা চলে গেল বা উড়ে গেল। তাহলে 1 থেকে 1 কমে এলে এখানে কিছু আর আছে? কিছু নেই। তাহলে কত থাকলো? 0 থাকলো। তাহলে আবার দেখো উপর থেকে দেখো, 5 থেকে 1 কমে গেলে 4, 4 থেকে 1 কমে গেলে 3, 3 থেকে 1 কমে গেলে 2, 2 থেকে 1 কমে গেলে 1, 1 থেকে 1 কমে গেলে 0। তাহলে দেখা যাচ্ছে 1 করে কমতে 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 শেষ পর্যন্ত আর কিছু থাকবে না, সেটা হয়ে যাবে 0 হয়ে যাবে। এইরকম আরও আছে, দেখো তোমরা দেখবে পৃষ্ঠা নম্বর, এই দেখো 154, পৃষ্ঠা নম্বর 154। এখানে লেখা আছে, দেখো উপরে কি লেখা আছে। এখানে সবগুলোই চলে গেল, রইল বাকি কটি। তাহলে কি বললো? সবগুলো যখন চলে যায় তখন আর কি বাকি থাকে? এখানে দেখো ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াচ্ছে। কটা ঘুড়ি দেখতে পাচ্ছ? দুটো ঘুড়ি দেখতে পাচ্ছ। তাহলে এখানে 2 লিখে দাও। দুটি ঘুড়ি উড়ছিল। তারপরে দেখো ঘুড়ি উড়ছিল, ঘুড়ি কেটে গেল। কটা ঘুড়ি কেটে গেল? দুটো উড়ছিল, দুটো কেটে গেল। তাহলে দুটি ঘুড়ি কেটে গেল, হাতে নেই একটাও। তাহলে 2 থেকে 2 যদি কমে যায়, তাহলে হাতে নেই একটাও, মানে একদম কিছু না থাকলে কি হয়? 0 হয়। সে আগের মতো শেষে দেখলে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে আর কিছু থাকে না, 0। পরের ছবিটা দেখো, এখানে আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টি পাখি আছে। পাখি মানে চড়ুই পাখি, এখানে 7 লিখে দেবে। এরপরে দেখো এই পাখিগুলো সব উড়ে গেল, তার মানে 7টি পাখি উড়ে গেল। তাহলে আবার 7 এখানে লিখে দেবে।
তাহলে কটা বাকি রইল এখানে, আর কটা বসে আছে বা পড়ে আছে? কিছু আছে? কিছু নেই। তাহলে 7 থেকে 7 কমে গেলে বা চলে গেলে কি হয়? 0 হয়ে যায়। আবার এইটা দেখো, একটা বানরের ছবি আছে, সে গাছে উঠছে, তার ঝুলিতে কিছু টমেটো আছে। এখানে গুনে দেখবে কতগুলো টমেটো, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি টমেটো ছিল, এখানে 8 লিখবে, এখানে 8 লিখে দেবে। দেখো 8 লিখেছি আমি। এবার উঠতে উঠতে দেখো টমেটো আবার পড়ে গেল, সবগুলো টমেটো পড়ে গেল। তাহলে ছিল 8টা, তাহলে পড়ে যাবে কটা? সবগুলো পড়ে গেল, মানে 8টি টমেটো পড়ে গেল, 8 লিখে দেবে। আর 8 থেকে যদি 8 চলে যায়, তাহলে আর ঝুলিতে কিছু আছে? ঝুলিতে কিছু নেই। তাহলে কিছু নেই মানে 0। ওই জন্য বলছে সবগুলো যখন চলে যায় তখন আর কিছুই বাকি থাকে না। কি তাহলে পড়ে থাকে? 0। এখানে ওই রকম ওইটা উপরে যেটা আমরা অঙ্ক করেছি নিচে সেটা লেখা আছে, সুন্দর করে দেখো। 2টি থেকে 2টি নিলে 0 হয়, 2 বিয়োগ 2 সমান 0। 7টি থেকে 7টি নিলে 0 হয়, 7 বিয়োগ 7 0। আবার 8টি থেকে 8টি নিলে 0 হয়, 8 বিয়োগ 0। তাহলে আজকের এই ছিল পড়া, যে সবগুলো যখন চলে যায় তখন আর কিছু বাকি থাকে না, তখন কি পড়ে থাকে? 0 পড়ে থাকে। তাহলে এই পর্যন্ত আজকের পড়া থাকলো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে?